হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখো তোমার গাছের চেহারাগুলো তো ভালোই হয়েছে, কিন্তু অনেক গাছে মরে গেছে। আর বেগুন গাছটা না সবচেয়ে বড় সমস্যা আছে, ফুল আসছে আর ঝরে পড়ে যাচ্ছে। সঙ্গীতা, তুমি যদি একটু জানো আমাকে বলো তো, যে কী করলেই গাছের ফুলগুলো সব স্টে করে যাবে। বেগুন গাছের সব ফুলগুলো ঝরে ঝরে পড়ছে। আর আমার এই দেখো নয়নতারা ফুল গাছগুলো পাচ্ছিল ইয়ে সানসেট ফেটে তার মধ্যে বীজ পড়ছে, সেখান থেকে ভর্তি দেখো কি সুন্দর ভরে গেছে। দেখো সাদা অপরাজিতা ফুল ফুটেছে। গাছের এই ঝিঙাটাকে পেড়ে দিতে হবে, ও আর বাড়বে না। কিন্তু মুখের দিকে ফুলটা রয়েছে, যতক্ষণ মুখের দিকে ফুল থাকে ততক্ষণ নাকি বড় হয়। আজকে আমার কাছে এই প্রথম কাঞ্চন ফুল ফুটলো। এই গাছটার পাতা পুরো শুয়োপোকা খেয়ে শেষ করে দিচ্ছিল। দেখো নিশ্চয়ই যে গাঁদা ফুল গাছগুলো নিশ্চয়ই কত বড় হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। কিন্তু কেনা চন্দ্রমল্লিকাগুলো এবার নামাতে হবে, গাছগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। কত দোপাটি ফুল হয়েছে, গোলাপি, সাদা, বেগুনি। এইখানে আজকে কিছু লাগাবো, আলু গাছের কলগুলো লাগিয়ে দেবো, মুখগুলো বেরিয়েছে, খুলে লাগিয়ে দেবো। আর এই গাছটা ফল হবে বলে মনে হয় না, গাছটা ঢ্যাং ঢ্যাং করে লম্বাই হচ্ছে। ফুলকপি গাছগুলো, শাক পাতা তো খাওয়া যাবে, চচ্চড়ি খাওয়া যাবে, খুব ভালো চচ্চড়ি হয়। দেখো গাছগুলোর চেহারা কত সুন্দর হয়েছে। অনেক গাছে নষ্ট হয়ে আছে, তাহলেও পাতাগুলো শুকিয়ে গেছে। একই গাছে একটা ডাল তাজা আছে, একটা ডাল শুকিয়ে গেছে। কী করে হয় জানি না। আমার গলা একদম বসা, জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ বা পাবে কি না। আবার নাকছাবা গাছে ভর্তি ফুল এসেছে। রাত্রিবেলা সবজি কেটেছি, সবজি কেটে সমস্ত সবজির খোসাগুলো এখানে দিয়েছি। এর মধ্যে অনেক আলুর কলও আছে। দোপাটি গাছটা জল দিতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। হলুদ গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে। এই যে আমার হেলাঞ্চের শাক, আর কলমি শাকগুলো ভেতরে ঢুকিয়ে দিয়েছি, কারণ কলমি শাকগুলো হচ্ছেও না। থাক, ডালগুলো আছে থাক, এগুলোই পরে একটু গরম পড়লেই দেখবে কত সুন্দর হয়ে গেছে। আর এই যে রেন লিলিগুলো দেখো একটা ফুটলো না। আমার বাপের বাড়িতে এখনও রেন লিলি ফুটে আছে। করবী গাছটাকে ডালের সাথে বেঁধে দিয়েছি। যে কটা করবী ফুল গাছ লাগিয়েছিলাম সব কটা ফুল গাছই হয়ে গেছে, বেশ ভালো করেই হয়েছে। এখানে একটা, এখানে একটা, এই একটা করবী ফুল। এফএম না, আকাশবাণী কলকাতা চালিয়েছে। এত সুন্দর সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছে, কি বলবো। মানুষ বিপদ থেকে কী করে উদ্ধার পায়। একজন ভদ্রমহিলা, তার মাথা থেকে পা পর্যন্ত গুঁড়ো হয়ে গেছিল। ডাক্তার বলেছিল এ আর জীবনে চলাফেরা করতে পারবে না। 2012 সালে উনি লড়াই করে নিজের বললেন, আমাকে দেখার কেউ নেই, আমাকে হুইল চেয়ারে যদি চলতে হয় তাহলে আমি পুরো বেকার হয়ে যাবো বলে নিজে চেষ্টা করে এখন আমি দৌড়াতে পর্যন্ত পারি।
সুন্দর একটা জীবন পেয়েছে। এরকম জীবন যেন সবাই হয়, আর সবার যেন মনে এই জোরটা থাকে। মনের জোর মানুষকে অনেক দূর নিয়ে গিয়ে যায় গো। আচ্ছা, বাই, টাটা।